M1 অনেক ছোট M2-র চেয়ে, তাহলে আর অটো, অটো মানে অনেক ট্রাকের চেয়ে অনেক ছোট, এবং অটোর বেগটা স্থির আছে, শূন্য আছে, ট্রাক গিয়ে মারলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? অটোর বেগ কত হবে? ট্রাক যত বেগে মারবে তার দ্বিগুণ বেগ নিয়ে চলে যাবে, উড়িয়ে চলে যাবে। এরকম দেখা যায় না মাঝে মাঝে? ট্রেন গিয়ে একটা রাস্তার উপরে, ট্রেন লাইনের উপরে একটা বাস, এর 3-4 বছর আগে একটা ঘটনা ঘটলো, তখন মহাখালী রেল, রেল ইয়েতে ক্রসিং এ একটা বাস রেল লাইনের উপর উঠে চাকা ঘুরতেছে আর যাইতে পারতেছে না, ট্রেন এসে দিল মেরে। সে উঠতে, এক বাস ভর্তি কিন্তু লোকজন, বাসটা উঠতে উঠতে চলে গেল, আর ট্রেন যেরকম যাচ্ছে ওইরকম চলে যাচ্ছে। ট্রেনের মনেই হলো না যে আমার সামনে কিছু আছে। ঠিক এরকম যদি ছোট্ট একটা বস্তু হয় আর বড় বস্তু গিয়ে যদি আঘাত করে, তাহলে বড় বস্তু, ছোট বস্তুটা বড় বস্তুর দ্বিগুণ বেগ নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, চলে যাবে, ছিটকে চলে যাবে। আর পরেরটার কি হবে? V2F টা কি হচ্ছে দেখো তো, V2F কি হয়? V2I, তার মানে কি? ওর বেগের কিচ্ছু হবে না, কাক মারলো না মারলো কিছু বুঝতে পারবে না। এইসব এই ঘটনা, তাহলে ইন্টারেস্টিং ঘটনাটা কিন্তু, যে সংঘর্ষ হলে কোনটা কোন বেগে যাবে, কি অবস্থা হবে, আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকেই আমরা খুব ইজিলি বের করতে পারি। তো এই সংঘর্ষটা, এই ঘটনাটা আমরা দেখলাম হচ্ছে একটা রেখা বরাবর না, সব আমরা প্রথমে কিন্তু ধরে নিচ্ছি একটা রেখা বরাবর, যার জন্য একে বলা হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তার উপরে দেখা যাচ্ছে না। যেহেতু একটা রেখা বরাবর ঘটনাটা করতেছে, আমরা প্রথম থেকেই ধরে নিছি কিন্তু রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি, ওখান থেকেই আমরা ধরে নিছি যে একটা রেখা বরাবর যদি সংঘটিত হয় ঘটনা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই স্থিতিস্থাপক সংঘর্ষ একে বলবো আমরা হচ্ছে একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষ। দ্যাট ইজ একমাত্রিক মানে হচ্ছে 1D। এটা তোমাদের সিলেবাস আছে দেখবা, এইটা আছে তোমাদের সিলেবাসের একবারে লাস্টে, মাঝখানে আবার ঘূর্ণন, অনেক ঝামেলা আছে ঘূর্ণন টুর্ণন নিয়ে। তো ওই ভরবেগের নিত্যতা সূত্র পড়ার পরে ঘূর্ণন পড়তে হয়, তারপরে এখানে আসতে হয়। তো ওইটার চেয়ে বরং এটা ভালো, যে ভরবেগের নিত্যতা সূত্র একই জিনিস, এটা নিয়ে আমরা এটা শেষ করে ফেললাম, তারপরে এবার ঘূর্ণন সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো পরে। তাহলে এখান থেকে আমরা 2-4টা অঙ্ক করতে পারি। একটা অটো আছে, অটোর ভর মনে করো 50 কেজি, আর একটা ট্রাক ট্রাক একটা ট্রাক পিছন থেকে এসে অটোটাকে আঘাত করলো, ট্রাকের ভর 3000 কেজি, যে বেগে আঘাত করলো এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে আঘাত করলো ট্রাক। অটোটা কেমন ছিল? অটোর বেগ হচ্ছে আমরা জানি V1I ধরছি না আগেরটা, অটোটা থেমেছিল। আর এটা হচ্ছে V1, V2, এটা হচ্ছে M2, তাহলে V2I। তাহলে আমাদের এখানে বলছে তাহলে ফাইনাল ভেলোসিটি কত হবে ট্রাক এবং ওই অটোটার সংঘর্ষের পর? V1F ইকুয়াল টু কত হবে, V2F ইকুয়াল টু কত হবে, এটা আমাদের বের করতে হবে। বোঝা নাই?
তাহলে এখন করো তো ক্যালকুলেশন দেখি, আমরা এই কেস নিয়ে আলোচনা করছি কিন্তু। তাহলে দেখো এটা হচ্ছে ট্রাক, ডট ফাইনাল ভেলোসিটি চাইছে, তাহলে কি হবে? অটোর ফাইনাল ভেলোসিটি দ্যাট ইজ v1f, অটো মানে 1 যেহেতু v1f ইকুয়াল টু কত? ওখানে আমরা কি পাইছিলাম বলো তো? অটো যেহেতু অনেক কম m1, তাহলে এখানে আমাদের m1 ভেরি ভেরি লেস দ্যান m2, তাই না? তাহলে এখানে হলে কি হবে? এটা তো জিরো হয়ে যাচ্ছে, এটা কত হচ্ছে? 2v2i হচ্ছে, তাই হচ্ছে না? v2i, তার মানে 2 × v2i মানে কত? 10, তার মানে কত হচ্ছে? 20 মিটার পার সেকেন্ড। তাহলে অটো 20 মিটার পার সেকেন্ড বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে এসে উঠতে উঠতে চলে যাবে সামনের দিকে। ট্রাকের ক্ষেত্রে কি হবে? v1 না 2f, 2f, v2f কত হইলো? v2f মানে v1 এর সমান না? v2, v2f i এর সমান না? v2i এর সমান, তাহলে এখানে কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। কি বুঝলে? ট্রাক বুঝলোই না যে আমি কাক মারলাম, একই আছে, বেগ ভেলোসিটি একই থাকবে। তাহলে এখানে দেখো, আমরা এখন যদি সংঘর্ষটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক এটা কোশ্চেন করি, আমি এখানে কোশ্চেন করলাম, এখানে ক নম্বর এটা, খ নম্বর বলা হলো এই সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, কি করবা তুমি? স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে মূল পার্থক্যটা কি? ভরবেগ তো সবার জন্য সংরক্ষিত থাকবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কি থাকবে না? গতিশক্তি। তাহলে আমরা এই সব তো বেগ আমাদের বের হয়ে গেছে, বড় জানা আছে। তাহলে সংঘর্ষের আগের গতিশক্তি, সংঘর্ষের পরের গতিশক্তি বের করে দেখবো, যদি এক হয় তাহলে স্থিতিস্থাপক হবে, আদারওয়াইজ হবে না। তাহলে কি বের করবা? গতিশক্তি বের করো আগে আর পরে। তাহলে এটা ক নম্বর গেল, খ নম্বর করো। খ নম্বর মানে সংঘর্ষটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তার মানে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল সমান কত হবে? হাফ প্রথমটার m1v1i² প্লাস হাফ m2v2i²। এই তোমরা বুঝতেছো তো নাকি? কোনো শব্দ টব্দ নাই, ঘুমটুম নাকি? হ্যাঁ, অনলাইনের লোকজন। না স্যার, আজকে আমার নেট খারাপ। নেটে ডিস্টার্ব জি স্যার। দেখা যাচ্ছে? স্যার আজকে রেকর্ড গুলো তাড়াতাড়ি দিয়ে দিয়েন, ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে আজকে ওয়াইফাই নাই তো। ও, মোবাইল। আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল দেখো এটা কত হয়? হাফ m1 মানে কত? 50 কেজি ইন্টু এই যে অটো v1i, v1i টা আমরা কত পেলাম? v1i তো দেওয়াই ছিল, ও জিরো, জিরো থাকলেই তো মজা। m2 মানে হচ্ছে তোমার 3000 ইন্টু b2i মানে কত? b2i কোথায় গেল? 10 স্কয়ার কত হয় দেখো তো? এটা 1500 ইন্টু 10, 10 এ 100, 1500, 15, এটা না 1,50,000, 1,50,000, 1,50,000 জুল। কাইনেটিক এনার্জির একক কত? জুল না? 1,50,000 জুল, এই এক নম্বর বের হলো। আর তাহলে পরেরটা কত হবে? সংঘর্ষের পরে আমাদের v1f v2f জানা আছে, তাহলে সংঘর্ষের পরে দ্যাট ইজ কাইনেটিক এনার্জি ফাইনাল হাফ m1 v1 m1 v1f² প্লাস হাফ m2 v2f², তাই তো? সমষ্টি কাইনেটিক এনার্জির, তাহলে হাফ
ইন্টু M1 মানে হচ্ছে কত 50 ইন্টু B1F-টা কিন্তু আলাদা, এখানে B1F-টা কত হচ্ছে 20 স্কয়ার প্লাস এখানে হাফ কত M2 মানে কত 3000 ইন্টু B2F মানে কত 10 না কত হয় দেখি, দেড় লাখই তো হয় মনে হচ্ছে, 1.5 লাখ হয় না দেখো তো, আমার তো মনে হচ্ছে 1.5 লাখই হয়। 1.5 লাখের বেশি হওয়ার কথা তো স্যার, তা কারণ হবে কে, এখানে একটা জিরো আর এখানে তো মান আছে একটা। এখানে জিরো নাই, সেটাই তো এখানে দেখো বললাম স্যার। 2 × 2 = 50, তো 25 গুণন 2 × 2 = 4, 400 যোগ এটা 1500 না, 1500 ইন্টু 10, 10 100 কত হয় এবার দেখো, এটা কত 4 25 100 না, তাহলে 100 0 0 যোগ এখানে কত হয় 1 লাখ, কি হলো 2.5 লাখ, না 1,60,000। 15 + 4 0 1 2 3 4 সমান কত হয় দেখো তো, 1,60,000 হয়। 1,60,000। জি স্যার। হুম, স্থিতিস্থাপক হওয়ার কথা না, না, অস্থিতিস্থাপক হয়ে যাচ্ছে। তাদের মান বসানো ঠিক আছে তো না, B2F থাক, আর ফলে কি করার আছে, আর কিছু করার নাই, যোগ তো আর চেঞ্জ করা যাচ্ছে না। আমি চিন্তা করছিলাম স্থিতিস্থাপক হবে, তাহলে 1,60,000 হয় জুল। হুম, হ্যাঁ ঠিক আছে, পরমাণু জগতে স্থিতিস্থাপক হয়, এটা তাহলে স্থিতিস্থাপক হচ্ছে না। আপেক্ষিক বেগ তো আবার ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা এখানে যাই হোক, এটা তুমি আবার করতে পারো, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আমরা যেটা ক্যালকুলেশন করে পেলাম সেটা আমি লিখবো, নট ইকুয়াল টু কাইনেটিক এনার্জি ফাইনাল। আর যদি দুটো এক না হয় তাহলে কি হবে, তাহলে সংঘর্ষটি কেমন হবে, অস্থিতিস্থাপক। তাহলে দেখো আমার কিন্তু ভরবেগের অঙ্কই, ভরবেগের যে অঙ্ক করছি না, ভরবেগের নীতি দিয়ে, ওই অঙ্কই কিন্তু, ওই টাইপের অঙ্ক, ওই সেন্সটাই তোমার কাজ করবে। কিন্তু তুমি যখন শুধুমাত্র এই স্থিতিস্থাপক সংঘর্ষের বেলায় তোমাকে বলতে পারে ওই যে আমাদের দুইটা ইকুয়েশন অনুযায়ী যে কি হবে, ভর একটা বেশি একটা কম দিয়ে দিল, বা দুইটা সমান ভর দিয়ে দিল, আমার ওই ইকুয়েশন অনুযায়ী বসাই দিব। আর যদি বলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, তখন জাস্ট আমরা গতিশক্তিটা ক্যালকুলেশন করবো, গতিশক্তি যদি আমি এক পাই হইলো, না হলে হবে না। তার আগে বেগটা যদি বলে আমরা যে বেগটা বের করে নেব, বুঝছো, এখানেই শুধু ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে তুমি ভরবেগের নিত্যতা নীতি যখন পড়তে থাকবা, ভরবেগের নিত্যতা নীতি পড়ার পরে একবারে সংঘর্ষ দিয়ে শেষ করে ফেলবা, সংঘর্ষ পর্যন্ত, তাহলে তোমার আর ঝামেলা থাকবে না। মাঝখানে গ্যাপ দিয়ে আবার পড়লে পরে যেরকম সিলেবাস আছে, পরে আবার গিয়ে দেখবে ঝামেলা পাচ্ছে। তো এই ধরনের অঙ্কগুলো করে ফেলতে হবে। ইসাক স্যারের বইতে কি আছে, শোনো আমার কথা হচ্ছে যে তুমি ফিজিক্সে এক এক বইতে দেখবে এক এক টাইপের লেখা আছে, কিন্তু মূল জিনিস জায়গা শেষ পর্যন্ত রেজাল্ট গিয়ে একই আসছে। কিন্তু কেউ 2 লাইন বেশি কথা বলছে কোনো বইতে,
আবার কোন রাইটার 2 লাইন কম কথা বলছে, কিন্তু মূল জিনিসটা তোমার কনসেপ্টে থাকা লাগবে। মূল জিনিসটা মানে কি, ঘটনাটা কি হচ্ছে, এই জিনিসটা মাথার ভিতরে যদি সিরিয়ালি তোমার থাকে, তাহলে যে বই থেকে তুমি করো তুমি তোমার সমস্যা নাই, মূল কনসেপ্টটা তোমার মাথায় থাকা লাগবে, বুঝছো? এটা কনসেপ্টটা মাথার ভিতর নিয়ে তারপরে তুমি যে কোনো বই পড়তে পারো, ওর ভিতর খুঁটিনাটি জিনিসপাতি গুলো কি হবে কি না হতে পারে এগুলো করতে পারো। এখানে মিলিত বস্তুর বেগ আছে, কোন দিকে চলবে মানে ভরবেগের নিত্যতা সূত্রের অঙ্কগুলো দেওয়া আছে, স্ট্রাকচারের বইতে ওইটাই বেশি দেওয়া আছে। উদাহরণে সম্ভবত থাকার কথা, স্ট্রাকচারের বইতে আবার উদাহরণে ওই এর ভিতরে দিছে অঙ্ক। যেখানে দেখাও যে উদ্দীপকের ঘটনাটি ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে। ভরবেগের নিত্যতা সূত্র মেনে চলে কি না এটা যদি বলে, তাহলে আমার ভরবেগের নিত্যতা বের করে নিয়ে দেখা দিতে হবে। কিন্তু শুধুমাত্র ভরবেগের নিত্যতা যদি তুমি বের করো, তাহলে কিন্তু ওখান থেকে বুঝতে পারবা না যে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, বোঝা যাবে? বোঝা যাবে না, কারণ ভরবেগ তো দুইটার ক্ষেত্রে একই থাকবে, ভরবেগের নিত্যতা সংরক্ষিত হবেই, কিন্তু ওটার ক্ষেত্রে সংরক্ষিত হবে না। ইসাক স্যারের বইতে সংঘর্ষের একটা অঙ্ক আছে 308 নম্বর পেজে, 18 নম্বর অঙ্ক, ওখানে দেখবে একটা অঙ্ক আছে 18, 19, 19 নম্বর আবার বরিশাল বোর্ডে আসছে। এই যে চূড়ান্ত বেগ চাইছে আর উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, মানে যেটা আমি করালাম অঙ্ক, এই অঙ্কই আসছে বোর্ডে। ইসাক স্যারের 308, 309 নম্বর পেজের 18, 19 নম্বর অঙ্ক দুইটা উদাহরণ আছে, এই অঙ্কগুলো দুটো দেখবা। স্যার প্রশ্নটা একবার বলেন তো, 18-19-এ কি আছে স্যার প্রশ্ন? 18 আছে কোন একটি সরলরেখায় 10 মিটার/সেকেন্ড বেগে চলমান 2 কেজি ভরের একটি বস্তু একই দিকে সরলরেখায় 2 মিটার/সেকেন্ড বেগে চলমান 10 কেজি ভরের অপর একটা বস্তুকে ধাক্কা দিল এবং ধাক্কার পর বস্তু দুইটি একই দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো। যুক্ত অবস্থায় চলতে থাকলো। গ নম্বরে বলছে যে যুক্ত অবস্থায় উদ্দীপকের বস্তু দুটির বেগ কত। বেগ তো একই হয়ে যাবে তাই না, ভি হয়ে যাবে, একটা হয়ে যাবে বেগ, যুক্ত অবস্থায় যেহেতু। ভরবেগের নিত্যতা সূত্রতে আমরা করছি, এভাবে করলে হবে। তারপরে ঘ নম্বরে বলছে যে সংঘর্ষের পূর্বে পরে বস্তুর ভরবেগে গতিশক্তি সংরক্ষণ থাকে কিনা, এখানে পেঁচাই নাই, ডাইরেক্ট বলছে। আর পরের 19 নম্বরে বলছে যে 5 কেজি ও 7 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার/সেকেন্ড এবং 6 মিটার/সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষের পর বিপরীত দিক থেকে বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে, একত্রে মিলিত হয়ে চলতেছে। আচ্ছা, তাহলে উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় করো। এটা ভরবেগের নিত্যতা স্যার দিলেই আমার করা বইটা যাবে। খুঁজে পাচ্ছি না। 308 নয়, তোমার পুরাতন ভার্সন নাকি? মনে হয় স্যার। পুরাতন ভার্সন হলে সম্ভবত নাই। ঘ নম্বর, উদ্দীপকের আর ছবি বস্তুদ্বয় দিতে পারবেন। সংঘর্ষ স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। তো এটা হচ্ছে তোমার, আমি যে অঙ্ক করালাম সেম অঙ্ক, হুম। আর এই যে ইয়ের অঙ্কে সেলুর বইতে কি আছে দেখি, সেলুতে মনে হয় আলাদা করে দেওয়া থাকতে পারে। ওইটা নাকি কোনো একটি সরলরেখা 10 মিটার/সেকেন্ড বেগে চলমান 2 কেজি ভরের একটি বস্তু, ওইটা স্যার? হুম 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 হুম, এটা এটা। 290 পেজে আছে, 18 নম্বর। হ্যাঁ 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 হ্যাঁ, 18 নম্বর, 18 পরে 19 একটা আছে দেখো, বরিশাল বোর্ড। ও 19 নম্বর হচ্ছে বরিশাল বোর্ডে আসছিল 2019-এ স্যার মনে হয় 19 আসছিল। নম্বর না 9, সেটা দিয়ে দিয়েন। তাহলে ওই বরিশাল বোর্ডের ট্রাই করো, আচ্ছা দেখি খেয়াল থাকলে দিয়ে দেবো। আর ভরবেগের সংরক্ষণ নীতির অঙ্ক সেলুসারের বইতে টাইপ 6-এ আছে, টাইপ 6,
সেলুর বই, যে বই ইউজ করো না কেন তুমি একটু খুঁজে নেওয়া লাগবে আর কি, বুঝছো, যে কোথায় কি হচ্ছে, মূল জিনিসটা তোমার। স্যার ওই যে 19 নাম্বারটা আমাদের বইতে নাই, বরিশাল বোর্ডের ওইটা। স্যার একটু ছবি দিলে। দিয়ে দেবো না ছবি। আচ্ছা স্যার। তো ঠিক আছে, ওইগুলো করো। আর সংঘর্ষ আর ভরবেগের নিত্যতা নীতি একই সাথে পড়বা, বুঝছো? হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কটা?